এই সসটা একদমই সিম্পল ভাবে বানানো। কিন্তু যেকোনো খাবারের সাথেই এই সসটা ব্যবহার করলে সেই খাবারটা অনেক বেশি মজা লাগে। এই তো এদিকে সসটা বানানোর জন্য আমি একটা বাটি নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি ৩ চামচ পরিমাণ টক দই, দিয়ে দিচ্ছি ২ চামচ পরিমাণ টমেটো সস। তারপর আমি দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ। তারপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ১ চামচ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব। আসলে এই সসটা যেকোনো সিম্পল খাবারের সাথে ব্যবহার করলে ওই খাবারের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। মানে খাবারের টেস্টটা একটু অন্য লেভেলে নিয়ে যায়। এই সসটা পাস্তা, তারপরে হচ্ছে নুডলস, নান রুটি এগুলোর সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই তো এদিকে দেখেন আমি একটা পাস্তা রান্না করেছি একদমই সিম্পল ভাবে। তার সাথে আমি এই সসটা দিয়ে দিয়েছি। এটা তো আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে এই সসটা দিয়ে পাস্তা খেতে।